আজকে রান্না করব। না নিয়ে আসবি, আমি রান্না করব। তুই নিয়ে আসিস কোন? ওগুলো ফেলেই নিয়ে আসলে অনেকটা সবজি ছিল বলে ওই জন্য ওইগুলো পড়ে রয়েছে। নিয়ে আসবি, আমি রান্না করব। আওয়াজ করছিস কেন? পূজা জানো তো আগের দিন ফুল ছোঁয়াতে গিয়েছিল পটলের, তো আমার জন্য কিছুটা পাকা পটল নিয়ে এসেছিল। তো সেগুলো না আমি শুকিয়ে ফেলেছি, ওই যে দেখতে পাচ্ছ ওখানে রাখা রয়েছে। তো আজকেও খানিকটা পাকা পটল নিয়ে এসছে, তাই বলছে আর কোনোদিন নিয়ে আসবো না, তুই নষ্ট করে দিচ্ছিস। আমি বলছি না না, আর কোনোদিন নষ্ট হবে না। আসলে বাড়ি কিছুটা সবজি ছিল তো সেগুলো খেতে খেতে এগুলো ভুলেই গেছি। আর সকালবেলা কাজ বাদ দিয়ে এখানে বসে সময় কাটাচ্ছি। আচ্ছা বলো দিনি, বেলা হয়ে যাচ্ছে, কাজগুলো তো সারতে হবে। আর এত গরমে কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কি করব, ইচ্ছা না থাকলেও তো কাজ করতে হবে, তাই না? তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা। তোমাদের তো বললাম কাজ কিছুই হয়নি, এবার নিচে গিয়ে কাজগুলো সারবো। তার আগে ভাবলাম ভিডিওটা ছেড়ে নিই। আর এই যে এই জায়গাটায় আমি সবসময় এসে বসে থাকি, কেন ওই যে জানলাটা দেখতে পাচ্ছ না, এখান থেকে না হাওয়া ছাড়ে বিশাল, বুঝতে পারছো? আমি কাপড়টা দিয়ে রেখে দিচ্ছি কেন তো, এখন রোদ রয়েছে ওই জন্য। কাপড়টা পরে আবার সরিয়ে দেবো, তো ওই জন্য আর কি কাপড়টা এখন দিয়ে রেখে দিয়েছি। পূজার মা সকালবেলা মাঠে গিয়েছিল, এখানে একটা শাক তুলে নিয়ে এসছে। আর এই গরমের সময় শাকটা খাওয়া যে খুবই উপকার, তোমরা সেটা সবাই জানো। আর আমাদের দিকে মাঠে ঘাটে গেলে না শাক সবজির অভাব নেই, সত্যি কথা বলতে। মানে শাক তো অভাব নেই, মানে যেখানেই যাবো সেখানেই শাকটা পাওয়া যাবে। তো যাই হোক, মা বেশি করেই শাকটা কিন্তু তুলে নিয়ে এসছে দুবারই নেওয়ার জন্য। মানে পূজাদেরও নীতি বলেছে, আমাদেরও নীতি বলেছে। তো পূজাটা বটি নিয়ে বসে পড়েছে শাকগুলো কাটতে, আর আমি বেছে বেছে দিচ্ছি। আর স্নানটা কিন্তু আমার সকাল সকালই সারা হয়ে গেছে, স্নানটা সেরেই কিন্তু আমি এখানে বসে শাকগুলো বেছে বেছে ওকে দিচ্ছি। তো শাকগুলো কাটা হয়ে গেলে এবারে যাব রান্নার দিকে। তো সবজিগুলো আমার কাটা হয়নি অবশ্য। আর পিতু ফোনটা ধরে রেখেছে, পিতু কিন্তু ফোনটা ধরেই ও দিদির সঙ্গে ঝামেলা করে যাচ্ছে। আর কী নিয়ে ঝামেলা করে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু বলে দিই। বিছানা তোলা নেই, জানো তো, মানে ওদের মধ্যে প্রায় ঝামেলা হয় বিছানা তোলা করে। আগে যখন ওই ঘরে থাকতাম তখন বেশি আওয়াজটা শুনতে পাতাম, এখন এই ঘরে আসি তো, মানে এই ঘরে আসি না, এই ঘরে রয়েছি তো আওয়াজটা একটু কম শুনতে পাই। তো একটা সাইড বিছানা তুলে রেখে দিয়েছে, আর একটা সাইডের বিছানা পূজার জন্য রেখে দিয়েছে। তো পিতুকে একটু বকাবকি করে দিলাম, এরম কাজ করে, বিছানা তো সেই তুলিস, তাহলে একেবারে তুলে নিলে হয়ে যেত। তো চলো, শাক কাটা হয়ে গেছে আমাদের। উঠে দেখি আকাশটা মেঘলা করে রয়েছে, তারপর দেখছি এক টানা রোদ উঠেছে, আবার এখন দেখছি একটু যেন মেঘলা মতন লাগছে, কিন্তু বৃষ্টি হয় না। আর বৃষ্টি তো হয় না, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছেড়েছে। আর গরমে আজকে তো বাড়ি টাকাই যাচ্ছে না, অন্য দিন তুলনার থেকে আজকে বেশি গরম পড়েছে। বল পূজা, বল, অন্য দিন তুলনার থেকে আজকে বেশি গরম পড়েছে। কিন্তু সকালবেলাও মেঘলা মতন ছিল একটু, এখনো দেখছি মেঘলা মতন রয়েছে, কিন্তু আবার এখন হাওয়া ছেড়েছে, তাই তো। শার্প নিচ্ছিস কেন এখন? এখনো জামা কাপড় কাচবে। হ্যাঁ হ্যাঁ, তিনি আমি দুটো একটা কাপড় চোপড় বার করে দেবো দেবো। তুই তো বলছিস যে আরো কিছু ভিজাতে পারলে জিনিসপত্র হতো। বিকেলবেলা পূজা জামা প্যান্ট ভিজাচ্ছে কাজে বলে, তো বলছে যে আরো কিছু ভিজাতে পারলে হতো। তাই বললাম দু চারটে যদি কাপড় বের করে দিই, আমার কাপড়গুলো কেচে দে, ময়লা হয়ে গেছে। তার বেলাও কাচবে না। যাবো না কোন। তো বিকেলবেলা একটু ফাঁকার দিকে বার হয়েছে, কাকিমাদের উঠোনে একটু বসি দাঁড়ায়, কিন্তু কাকিমারা আজকে ধান ঝাড়ছে। সেই সকাল থেকে যেন তো ধান ঝাড়ছে, মানে উঠেছে অনেকটা বেলা করে। যদি ভোরের বেলা থেকে ধানটা ঝাড়তো তো কখন ধানগুলো ঝাড়া হয়ে যেত। বেলা করে ধান ঝেড়েছে তো ওই জন্য ধানগুলো একটু ঝাড়া হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ধান ঝাড়তে লেগে গেছে। আর কিছুটা ধান ঝাড়া হয়ে গেছিলো, সেগুলো একটা বস্তাতে বেঁধে বেঁধে রেখে দিয়েছে। আর কিছুটা ধান এখনও ঝাড়তে রয়েছে। এই ধানগুলো ঝাড়তে কিন্তু সেই রাতই হয়ে যাবে, কারণ এখনও কিন্তু অনেকটা রয়েছে। আর এত গরমে একটু ভালো লাগে না, ধানের কাজে বেশি গরম লাগে, জানো তো। তা যাই হোক, কাকিমা এই যে ঝাড়ছে, আশিস এই দাঁড়িয়ে রয়েছে। দেবাশিস যেই ক্যামেরাটা অন করেছে সেই কিন্তু বিচুলি গাদার পিছনে গিয়ে লুকিয়েছে। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে, জানো তো। রাত না, এই 8:30 8টা হবে হয়তো। তো তন্ময়রা কোথায় পড়তে যায় তোমাদেরকে সেটা দেখাবো বলেই ক্যামেরাটা অন করলাম। দেখতে পাচ্ছ আমি ছাদে রয়েছি, আর ছাদের দিকে ক্যামেরাটা জুম করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা বাচ্চা কাচ্চা এখানে রয়েছে, পড়াশুনো করছে ওখানে।
ওর কাকা ছাদের ওপরে ওদেরকে পড়াচ্ছে, কেন এত গরমে ঘরের মধ্যে পড়ায় না, দম আটকে আসে ওদের, ওই জন্য ছাদে লাইট খাটিয়েছে, লাইট খাটিয়ে ছাদেই পড়াচ্ছে। তো মনে হচ্ছে ছুটি দিয়ে দিয়েছে, ওই জন্য সব বাড়ি আসার জন্য সব রেডি হচ্ছে। আর এই পেয়ারা গাছটা দেখো কী সুন্দর লাগছে, আর কি বড় বড় পেয়ারা হয়ে রয়েছে, তো একটু ভিডিও করে দেখালাম। তো যাই হোক, ছাদে কিছুক্ষণ আমি বসে থাকবো, কেন ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে ছাদে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, কালকেটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো।